আচ্ছা, তো চলেন আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আমরা আজকে একটা ব্যানার ডিজাইন তৈরি করা শিখব। কোনো একটা আর্টবোর্ড নিয়ে তারপর ওয়ার্ক করা যায়। আর যখন আপনাকে রিকোয়ারমেন্ট স্যার দেখা তো যায় না। না স্যার। হ্যাঁ স্যার। দেওয়ার পর এখন আমরা এই ইমেজটাকে আরেকটু এই পাশে বাইরের দিকে বের করে নিব। যেহেতু ইমেজটা বড় আছে সেক্ষেত্রে আমাদের কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এখানে আরেকটা স্যার ক্লিয়ার তো শোনা যায় না। শোনা যাইতেছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম এবং এখানে আমরা যে শেপটা তৈরি করছি সেটাও কিন্তু এখানে আছে। আমরা এটাতে স্টক কালার করে দিব এবং আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে দিই যাতে বুঝতে একটু সুবিধা হয়। এই যে নিয়ে নিলাম। এখন আমাদের এই যে শেপটা আমরা এখানে নিয়েছি এই শেপের মধ্যে আমাদের এই ইমেজটা থাকবে। তা আমরা এটাকে আরেকটু সামান্য বাইরের দিকে বের করে নিতে পারি, এরকমটা রাখতে পারি। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কের উপর যদি ক্লিক করি তাহলে ঠিক আমাদের ইমেজটা এরকমভাবে সেট হয়ে যাবে। তো এবার আমরা কি করব, এই ইমেজটাকে আমরা এখানে
এই শেপ অনুযায়ী আমরা এটাকে বসায় নিব। আর এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসতে হবে। এটাকে ঠিকঠাকভাবে বসানোর জন্য অবশ্যই একটু ভালোভাবে জুম করে নেবেন। জুম করে তারপর একদম যে কোনো একটা কর্নারে বসাবেন। বসালে দেন নিচের অংশ অটোমেটিক্যালি ঠিকঠাকভাবে বসে যাবে। আর যদি এটাকে ছোট বড় করার প্রয়োজন পড়ে তাহলে এভাবে করে টেনে আপনি একটু বড় করে দিতে পারেন। তাইলে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই ইমেজের নিচের অংশে একটা সাদা অংশ দেখা যায়। এটাকে চাইলে আমরা এই পেন টুলের মাধ্যমে এক্সট্রা একটা শেপ নিয়ে আমরা এটাকে কেটে দিতে পারি। যেমন আমি এখান থেকে এইভাবে করে নিয়ে সিলেক্ট করে তারপর মেক ক্লিপিং মাস্ক করে দিলে, সরি আমাদের উপরের অংশটা আসলে নিতে হবে। আমরা এটাকে কেটে দিই। আর ওই যে আগের মতো করে আমরা ধরেন এখানে একটা শেপ নিলাম, তারপর এখানে একটা নিলাম, তারপর আমি ধরেন এই কর্নারে দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে তারপর শিফটটাকে ধরে আমি একটু জুম করে নিই। আমাদের এটা কেটে গেছে, আমি আবার আবার শুরু থেকে আসলে নিই এটা। তা আমি এখানে ক্লিক করে দিব এখন, তারপর হচ্ছে শিফটটাকে ধরে আমি এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে দিব। এবার আমি এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করব। এখন আমাদের যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। যদিও এই সমস্যাটা আসলে আমাদের সমস্যায় পড়তে হবে না, কারণ আমরা যদি এআই থেকে আমরা এটাকে জেনারেট করে নিতাম তাহলে আমাদের জন্য ভালো হইতো। তো এক্ষেত্রে ইমেজটাকে এখানে ক্লিপিং মাস্ক করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি ইমেজটাকে সঠিকভাবে ক্লিপিং মাস্ক করতে না পারেন তাহলে আপনার ডিজাইন আসলে কখনোই দেখতে ভালো লাগবে না। এই ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমরা কি করব, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব এবং এইখান থেকে শুরু করে আমরা একদম এই আর্টবোর্ড পর্যন্ত আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব। এবং এটার মধ্যে আমি আপাতত কালো রাখছি এবং এটাকে পিছনের দিকে দিয়ে দিলাম। তো এটাকে পিছনের দিকে কিভাবে নিতে হয় সেটা তো আমরা জানি, তারপরেও দেখাই দিই। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক করে দিলে এটা চলে যাবে। ওকে, তো আমাদের এখানে এটা হয়ে গেছে। আর চাইলে আমরা এখানে অ্যাশ কালার ব্যবহার করতে পারি। অ্যাশ কালার ব্যবহার করলে ডিজাইন আসলে তুলনামূলকভাবে একটু দেখতে ভালো লাগে। আমি এখানে একটা অ্যাশ কালার দিয়ে দিলাম। এবার আমাদের এখানে বেশ কিছু শেপ নিতে হবে। যেমন আমি পেন টুলে গেলাম, যাওয়ার পর এই কর্নার থেকে এই কর্নার, তারপরে এখান থেকে আনুমানিক একটা হিসাব করে নেবেন যে আসলে আমার শেপটা ঠিকঠাক আছে কিনা। ওইরকম একটা হিসেব করে আমি ধরেন এখান থেকে এরকম একটা শেপ নিয়ে নিলাম। তারপরে আমরা আবারও ওই একই জায়গা থেকে আমি আহ, আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা আবার আরেকটা শেপ না নিয়ে এখান থেকে আরেকটাকে কপি করে আমি হচ্ছে এটাতে ডিফারেন্ট একটা লাইট কালার দিয়ে দিতে পারি। এতটুকু আমরা দিয়ে দিতে পারি। তো তাইলেই আমাদের এটা এটা হয়ে যাবে। এখানে আবার দ্বিতীয়বার আমাদের আসলে নেওয়ার প্রয়োজন পড়বে না। তো আমরা এখন হচ্ছে এটাকে একটু সুন্দর করে সাজাইতে হবে ডিজাইনটাকে, এবং এখানে বেশ কিছু লেখা লিখতে হবে। যেমন আমরা এখান থেকে আহ, এই ইলিপস টুলে গিয়ে আমরা এখান থেকে ছোট্ট করে আমরা এইরকম একটা সার্কেল নিয়ে নিব এবং এটার মধ্যে আমি ধরেন এইরকম একটা কালার দিতে পারি, অথবা এরকম একটা কালার দিতে পারি। এবং এটার মধ্যে আমরা যদি একটা স্ট্রোক কালার ব্যবহার করি তাহলে মেবি আর একটু ভালো লাগবে। আমি এইরকম একটা স্ট্রোক নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আহ, এখান থেকে আমি একটা লোগো ব্যবহার করতে পারি ওয়াচের জন্য। তা আমি নর্মালি একটা এখানে লোগো ব্যবহার করে দিব, যেহেতু এটা আমরা কারোর জন্য করতেছি না, সেক্ষেত্রে আমরা কোনো রকম একটা এখানে লোগো তৈরি করে দিব। তা আমি এটাকে এইভাবে করে ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পরে একটু জুম করে আমরা এখানে একটু লোগোটা তৈরি করে নিই। অল্টার শিফটটাকে ধরে আমি এখানে রাখলাম, আবার কন্ট্রোল ডি দিলাম। এবার আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পর ধরেন আমি এইভাবে করে এটাকে মাইনাস করে দিলাম, এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম। তো তারপর কি হবে, আমাদের এটাকে একটু নিচে নামাইতে হবে। আমি একটু নিচে নামাই নিচ্ছি এটাকে, এবং এটাকে একটু উপরে তুলে দিতে হবে এইভাবে করে। তো এবার আমরা এটাতে আলাদা একটা কালার দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে সাদা কালার দিলে কেমন লাগে সেটা আমরা এখানে বসালেই বুঝতে পারবো। আমরা একটু ছোট করে দিই এটাকে, এবং এটাকে এই ডিজাইনের মাঝখানে নিয়ে রাখবো। তো এটা ধরে নিন যে এটা আমাদের হচ্ছে লোগো। হ্যাঁ, এটা অবশ্যই কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির একটা আহ, আহ, এখানে তাদের একটা প্রচারের ব্যাপার আছে, এই জন্য হচ্ছে এগুলি প্রয়োজন আছে। আর আমরা যদি এগুলিকে একটু রাউন্ড করে দিতে চাই সেক্ষেত্রে যদি ভালো লাগে তাহলে আমরা একটু রাউন্ড করে দিলাম।
আমাদের এটা দেখতে ভালো লাগতেছে, আমরা এটাকে এইভাবে করেই রাখলাম। তারপর এটাতে আমি যদি একটু কালো কালার দিই কেমন লাগে? এটা আসলে বেশি হয়ে যায়, ডার্ক হয়ে যায়, এজন্য যেটা আছে সেটাই থাকবে। তো এটা হচ্ছে আমরা লোগোটাকে এখানে ব্যবহার করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যে কাজটা আমরা করলাম, এখানে তো আমাদের কাজটা তো শেষ, তাই না? এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। যেহেতু এখানে আমাদের আর তেমন কাজ নেই, এটাকে আমাদের এই অবস্থায় গ্রুপ করে ফেলবো, তাইলে আমাদের জন্য কাজগুলি একটু সহজ হয়ে যাবে। আমাদের বারবার ডিজাইনের ক্ষেত্রে এলোমেলো হবে না। তো হচ্ছে আমরা এখানে লেখালেখির কাজ করব এবং এই লেখালেখির মাধ্যমে আমরা এই ডিজাইনটাকে ফুটায় তুলব। তো এবার আমরা এখান থেকে টাইপ টুলে যাব এবং এখান থেকে এরিয়াল ব্ল্যাক লিখে নিব। ব্যানারের ক্ষেত্রে সবসময় কোম্পানির নামের ক্ষেত্রে একটু মোটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরিয়াল ব্ল্যাকটাকে নিলাম, এখান থেকে ফন্ট সাইজটাকে একটু দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে দিব DIGITAL, ডিজিটাল দিয়ে ইন্টার দিয়ে WATCH, ওয়াচ। অথবা আমরা এক লাইনেও দিতে পারি, ডিজিটাল ওয়াচ দিয়ে দিলাম। চাইলে আমরা এটাকে 2 লাইনেও দিতে পারি। আমি ডিজিটাল ডিজিটাল কথাটাকে একটু বড় করে দিব এখান থেকে, আর ওয়াচটাকে একটু আমরা অ্যালাইন করে ঠিক করে নিব। আচ্ছা, এবার আমরা এই ওয়াচটাকে একটু ঠিক করে নিই। তো আমরা ধরেন এটাকে এখানে বসায় দিলাম, এখানে বসায় দেওয়ার পর আমরা ওয়াচ কথাটাকে আরেকটু বড় করে দিতে পারি, এটা বেশি ছোট হয়ে গেলে দেখতে খারাপ লাগতে পারে। আমরা এটাতে কালার ব্যবহার করব। যেমন আমি এটাতে এই ডিজিটাল কথাটাতে আমি হচ্ছে এখান থেকে গোল্ডেন কালার ব্যবহার করে দেখি, হ্যাঁ সুন্দর ভালো মানায়। এবার আমি এটাতে ওয়াচটাতে সাদা দিয়ে দিতে পারি। তো এবার আপনি প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নেন এবং আপনি এটাকে এইখানে বসায় দেন। আর এখানে চাইলে আমরা এই সাদার জায়গায় এই কালারটাকেও ব্যবহার করতে পারি, এই কালারের সাথে এটা ভালো ফুটবে ভালো। তার চেয়ে এখান থেকে আমরা একটা এই অর্ডার নাও বাটন দিতে পারি। যেহেতু এটা ব্যানার, সেক্ষেত্রে এখানে অর্ডার নাও থাকবে এবং অনলাইনে ব্যবহার করলেও হবে এবং আমাদের এটা অফলাইনে করলেও আমাদের এই অর্ডার নাওটা আমরা ব্যবহার করতে পারি। আর তাছাড়া এখানে ফোন নাম্বার থাকবে, আমাদের অ্যাড্রেস থাকবে, আরও বেশ কিছু বিষয় এখানে থাকবে। আমরা এখন এখান থেকে কি করব, আমরা হচ্ছে এখান থেকে আহ, একে একটু লক করে নিই। এখন লক করে নিলে কাজ করতে সুবিধা হবে। আমি Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা একটা করে সবকিছু সাজায় নিই। আমরা ধরেন এখান থেকে এইরকম ভাবে একটা শেপ নিয়ে নিলাম, তারপর এটাতে আমি সাদা দিয়ে দিলাম অথবা ইয়েলো কালার দিতে পারি। তারপরে এটাকে একটু রাউন্ড করে দিলে এবারকে অর্ডার নাও কথাটা লিখতে পারি। এবার আমরা হচ্ছে এই লেখাটাকে একটু ছোট করব। আমরা একটু ছোট করে নিয়ে এইখানে আমরা এটাকে মাঝখানে বসায় দেব। তারপর চাইলে আরেকটু বড় করতে পারি এটাকে, দুই পাশ থেকে একটু চাপায় দিয়ে উপর থেকেও আমরা একটু চাপায় দিব। এবার এই অর্ডার নাওতে আমরা এখানে যদি রেড কালার দিই তাহলে এটা ভালো ফুটবে। আমি এটাকে এখন এই নিচের দিকে রাখতে পারি। তো আমরা এখানে এটাকে বসানো হয়ে গেলে আমরা হচ্ছে এটাকে আরেকটু এই পাশটাতে চাপায় দিব এবং এই যে ডিজিটাল ওয়াচ কথাটা আছে এটাকেও আমি লেখাটাকেও এই পাশে একটু চাপায় দিতে চাই। আর এখানে এই যে আমাদের অ্যাশ কালারের মধ্যে আমরা যদি এখানে সাদা কালার দিই, মেবি এটা আরেকটু বেশি ভালো লাগবে। আমরা এই কালার দিয়ে নিলাম। পরবর্তীতে চাইলেও আমরা এখানে কালার পরিবর্তন করতে পারবো, যেটা আসলে ভালো লাগবে সেটাই আমরা ব্যবহার করব। আমি এটাকে আপাতত এখানে দিয়ে দিই। তারপর ওই যে যে ব্যাপারগুলি বলছিলাম যে ডটের যে ব্যাপারগুলি, আমি এখান থেকে 4টা ডট নিয়ে তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে দিলাম। এবার একটু জুম করার পর আপনি অল্টার শিফটটাকে ধরে একটু নিচে নামান, গ্যাপটা কিছুটা গ্যাপ রেখে Ctrl+D। এবার আমরা সব কয়টাকে একসাথে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর একটু ছোট করে দিব। এগুলিকে বেশি বড় করার দরকার নেই, আমি এই কর্নারে বসাই দিব এবং এখানে আমি সাদা বা বিভিন্ন কালার আমরা এখানে সেট করতে পারি। তো অল্টার শিফটটাকে ধরে উপরের কর্নারেও আমি একটাকে বসাই নিব। অল্টার শিফটটাকে ধরে একদম উপরের কর্নারে আমরা এখানে একটা দিয়ে দিলাম। এবার চাইলে এই দুইটাকে না, ঠিক এখানে যেহেতু লোগো আছে আমরা এটাকে শুধু টেনে আমরা এই কর্নারে দিয়ে দিব।
আমাদের অনেক সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু ডিজাইনের। ওকে, তো আমাদের আরো বেশ কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। যেমন আমরা হচ্ছে আহ, এখান থেকে আমরা ইলিপস টুলে যাই, যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে আমরা একটু রোলার নিয়ে নিব। রোলার নেওয়ার পর আমাদের এই যে ডিজিটাল কথাটা আছে, এই ডিজিটাল কথা থেকে শুরু করে আমরা এর এই পাশে কোনো ডিজাইন নিয়ে আসব না। তারপরে এই অর্ডার নাওটাকেও আমি একবারে এই আমাদের গাইডের সাথে মিলাই দিব। এবার আমরা এখান থেকে আমাদের মতো করে এই রেক্ট্যাঙ্গেল টুল নিব। নেওয়ার পরে অথবা আমি এরকম চার কর্নারের শেপ নিলেও পারি। আমি এখান থেকে এখন এই কালারটা দিয়ে দিব এখানে। দেওয়ার পরে আমি অল্টার শিফটটাকে ধরে ধরে এখানে 2টা বা 3টা বা 4টা এখানে আইকন বসাবো এবং আমাদের ইনফরমেশনগুলি এখানে সেট করব। এবার আমরা এই সিম্বল লাইব্রেরিতে গিয়ে আমরা হচ্ছে সিম্বলে গিয়ে আমরা এখান থেকে সিম্বল লাইব্রেরিতে যাব এবং ওয়েব আইকনসে ক্লিক করব। তো তারপরে প্রথমেই হচ্ছে আমরা এই অ্যাড্রেসের জন্য একটা আইকন নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের ইমেইলের জন্য একটা আইকন নিলাম। তারপর তারপর হচ্ছে আমরা ধরেন জাস্ট নিলাম আর কি, সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি আমি নিলাম এখান থেকে। তারপর হচ্ছে ধরেন এই ওয়েব আইকনটা নিয়ে নিলাম। তো আমরা 4টা এখানে নিয়েছি, আমরা 4টাই রাখবো। এবার আমরা হচ্ছে কি করব, এগুলিকে একটু ছোট করে নিই। আমরা এটাকেও একটু ছোট করে দিব। তারপর কাছাকাছি নিয়ে রাখি যাতে আসলে এবার এই 4টা আইকনকে কি করতে হবে, আমাদের অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলতে হবে। যদি আমরা এক্সপান্ড না করি তাহলে এগুলির আমরা কালার পরিবর্তন করতে পারবো না। এই জন্যই মূলত এক্সপান্ড করা। আমরা এখন এখানে আমরা সাদা কালার দিয়ে দিতে চাই। সাদা কালার দিয়ে দিলাম। তো তারপর আমি এই যে হোমের আইকনটা আছে, এই হোমের আইকনটাকে আমি এই শেপের মাঝখানে নিয়ে বসাই দেব। এটাকে প্রয়োজন অনুযায়ী আপনি ছোট বড় করে নেবেন যতটুকু দরকার পড়ে। তারপরে আমি ধরেন এই আইকনটাকে মাঝখানে নিয়ে বসাই দিই। এটাকে আমরা একটু ছোট করে নিব, যদিও এটা এখনো অ্যালাইনটা ঠিকঠাক হয় নাই। আমি একটু অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি। তারপর এটাকে আমি একটু ছোট করে দিব। তারপর বসাই দিব। অবশ্যই অ্যালাইন ঠিক করে সব কয়টাকে কিন্তু বসাইতে হবে। আমার এখানে আসলে অ্যালাইনগুলি তো কিভাবে করতে হয় সেটা তো দেখায় দেওয়া হয়েছে। এখন জাস্ট একটু দ্রুত করার জন্য আসলে এটা করতেছি আর কি। ওয়েব আইকনটাকে এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি এটাকে আমার মতো করে একটু ছোট করে নিব। তো তাইলে আমাদের এখানে হোমের আইকন বা হচ্ছে আমাদের টিক মার্কের আইকন, তারপরে মেইলের আইকন, ওয়েবসাইটের আইকন সবকিছু বসানো হয়ে গেছে। এবার আমাদের এখানে লেখা লেখালেখি করতে হবে। তো লেখালেখি করার জন্য আমরা এখান থেকে ফন্টটা 10 রাখছি। 10 রেখে আমরা প্রথম এখান থেকে যে কোনো একটা মানে অ্যাড্রেস দিয়ে দিব। আমি ধরেন এই 12/13 দিয়ে দিলাম। একটু কালারটা পরিবর্তন করতে হবে, না হয় বুঝতে পারবেন না। আমি সাদা দিয়ে দিই আপাতত। 12/13 ঢাকা, বাংলাদেশ। আমি জাস্ট দিয়ে দিলাম। তারপর ধরেন ওই যে ঢাকা বাংলাদেশ দিয়ে আমরা একটা হাইপেন দিয়ে ধরেন কোনো একটা এই পোস্ট অফিসের কোড ব্যবহার করতে পারি। 1215 দিয়ে দিলাম, সরি 1200, আচ্ছা 1285 থাকুক। তা আমি অ্যাড্রেসটা এখানে লিখলাম। লেখার পরে আমরা হচ্ছে এই ফন্টটাকে একটু বড় করতে হবে। তো আমাদের এখানে জায়গা আছে, আর ফন্টটা একটু বেশি ছোট করে ফেলছি। আমি এখান থেকে 18 পর্যন্ত নিয়ে নিলাম। এভাবে করে এখানে রাখলাম। তো এখন আমরা এই লেখাটাকে যেখান থেকে শুরু করছি, এই বাকি লেখাগুলিও কিন্তু ওই জায়গা থেকে বসাইতে হবে। এজন্য আমরা আরো একটা এখান থেকে গাইড নিয়ে এখানে বসাই দিলাম। এবার এখান থেকে এই সেম লেখাটাকেই কপি করে আমরা হচ্ছে এই মাঝখানে বসাই দিব। এবার আমরা আহ, এখান থেকে যে কোনো একটা ইনফরমেশন আমরা অ্যাড করে দিব। এখানে ধরেন এই আহ, তাদের যে কোনো ইনফরমেশন থাকতে পারে। তো আমি এখান থেকে কি দিতে পারি, আমি এখান থেকে ধরেন কি ইনফরমেশন দিব এখন।
আচ্ছা, আমরা ধরেন এখান থেকে, যদিও এই আইকনটা এখানে বসে না, আমরা এখান থেকে বিশেষ করে অ্যাড্রেসের জন্য আইকন দিয়ে থাকি, মোবাইল নাম্বারের জন্য আইকন দিয়ে থাকি, ইমেইলের জন্য, ওয়েবসাইটের জন্য, এতটুকুই দিয়ে থাকি। আমরা ধরেন এই ঠিক মার্কা এটাতে ধরেন আমাদের একটা ফেসবুক অ্যাড্রেস থেকে www.facebook.com, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। তো তারপর এটাকে হচ্ছে আমরা শিফটটাকে ধরে এই পাশে টেনে এই গাইড অনুযায়ী আমরা এখানে বসাই দিব। তারপরেরটা তো হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখান থেকে www.gmail.com, এটাকে আমরা একদম কাছাকাছি করে দিব। তারপরেরটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা হচ্ছে www.info.com এতটুকু দিয়ে দিব। info.com দিয়ে দিলাম। ওকে, তা আমরা যদি এবার একটু জুম আউট করি, তাহলে আমরা এখান থেকে গাইডগুলিকে এখন প্রথমে ডিলিট করব। ডিলিট করার পর আমাদের এখানে যে লেখাগুলি আছে প্লাস হচ্ছে আইকনগুলি আছে, এগুলিকে সামান্য একটু নিচে নামাইতে হবে। আমরা তার আগে ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই এবং এটাকে পর্যাপ্ত পরিমাণ নিচে নামাই নিব, এবং সব কয়টাকে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে এগুলিকে আমি পর্যাপ্ত পরিমাণ বড় করে নিব। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে গিয়ে ধরেন এই যে টোটাল যে আইকনটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে যদি গুনে গুনে আমরা তুলি, তাহলে হচ্ছে আমাদের এই কতটুকু উঠাইলাম সেটা আমরা বুঝতে পারবো। তারপর ধরেন এটাকেও ধরে আমরা ওই একইভাবে এটাকে তুলে দিব, একদমই কাছাকাছি নিয়ে যাব, কারণ এখানে বেশি গ্যাপ থাকলে খারাপ দেখা যায়। এই জন্য আমরা এই গ্যাপটাকে ফিল আপ করে দিব। তো এবার আমরা এখানে মেবি অ্যালাইনটা মেবি ঠিক নাই, এই যে দেখেন এই যে এটা একটু বাইরে চলে গেছে, আমরা এটাকে একটু চাপাই দেব। এখন আমাদের মোটামুটি সবকিছু ঠিক আছে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে ধরেন এখান থেকে আমরা এই এর জন্য আরেকটা এখানে লেখা অ্যাড করে দিতে পারি। এখান থেকে ধরেন কাল্পনিক একটা নাম্বার দিয়ে দিই, 1 2 3 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধরেন আমরা 0 0 0 দিয়ে দিলাম, আমরা একটু স্পেস দিয়ে দিই মাঝখানে। তারপর হচ্ছে ধরেন এখানে আমরা 7 7 7 দিয়ে দিলাম, জাস্ট কাল্পনিক একটা নাম্বার আমরা দিয়ে দিলাম এখানে। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে এই এই নাম্বারটাকে একটু নিচে রাখি আর এই অর্ডার নাওটাকে একটু উপরের দিকে তুলে দিই। আমি আনুমানিকভাবে এখানে এটাকে এইখানে বসায় দিলাম। তারপর এখান থেকে একটা গাইড নিয়ে ওই যে ডিজিটাল কথাটা আছে, এটাকে আমরা অ্যালাইনটা ঠিক রাখবো। আমাদের ফোন নাম্বারটা থেকে অ্যালাইনটা ঠিক রাখবো। অর্ডার নাও যদি আমরা ঠিক রাখতে যাই, তাহলে আবার ফোন নাম্বারটা ঠিকঠাক বসানো যাবে না। তো আমি এখন কি করব, আমি এই ফোন নাম্বারটাকে এখানে একটু বড় করে দিয়ে দিব, যেহেতু এখানে বিজ্ঞাপনের ব্যাপার আছে, সেলের ব্যাপার আছে, এই জন্য হচ্ছে নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে নাম্বারের এখানে গ্যাপ রাখলে মেবি একটু খারাপ দেখা যায়। আমি এখানে একটা হাই পেন ব্যবহার করে দিতে পারি, তাইলে মেবি ভালো লাগবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনি এখানে একটু ভালোভাবে তাকান, দেখেন যে আসলে আমাদের এখানে কি কি পরিবর্তন করা লাগে বা কি কি পরিবর্তন করা দরকার। কোনো কালার কি আমরা এখানে পরিবর্তন করতে পারি, বা এখানে কি আমরা কোনো অংশে কি আপডেট করতে পারি যেটা আসলে দেখতে খারাপ লাগতেছে বা দেখতে খারাপ লাগে। তো ফার্স্টে হচ্ছে আমরা এই অর্ডার নাওটাতে একটু একটু রংচঙা কালার ব্যবহার করব, কারণ অর্ডার নাওটা হচ্ছে তাদের মেইন ব্যাপার। এই যে টোটাল যে ডিজাইনটা আমরা করলাম, এটা কেন করলাম, তার অর্ডারের জন্য করলাম। এখন এই অর্ডারের যে লেখাটা আছে, এটা যদি হাইলাইট না থাকে বা এটা যদি আমাদের মানে মানুষকে আকর্ষণ না করে, তাহলে তো তারা বুঝবে না, তাই না? এই জন্যই মূলত এটাকে আমাদের আকর্ষণীয় রাখতে হবে এবং এমন কিছু কালার দিতে হবে যে কালারটা সবার চোখে পড়বে। তো সেক্ষেত্রে আমরা এই জন্য এখানে ইয়েলোর সাথে আমরা রেড কালারটা ব্যবহার করেছি, যাতে সবার এটা চোখে পড়ে এবং কোম্পানি যেই উদ্দেশ্যে ব্যানারটা তৈরি করছে বা যেই ব্যানারটাকে তারা হচ্ছে দিবে, সেটা যাতে সহজে আসলে মানুষের চোখে পড়ে এবং মানুষ আকৃষ্ট হয়, সেই ব্যাপারটাই আসলে এখানে আমাদেরকে বুঝাইতে হবে। আর এখানে আরেকটা ব্যাপার, আমরা এটাকে আরেকটু সামান্য উপরের দিকে তুলতে পারি। আচ্ছা, এখন এই ডিজাইনের মধ্যে চাইলে আমরা আরো বেশ কিছু ডিজাইন কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। যেমন আমরা এখান থেকে ধরেন এই ইলিপস টুলে গেলাম, আমি এইরকম একটা শেপ নিয়ে
আমরা ধরেন এটাকে আনুমানিক এখানে একটা বসায় দিলাম, অল্টার শিফটটাকে ধরে আমি এখানে একটাকে বসায় দিতে পারি, এরকম ভাবে বসায় দিতে পারি। তারপর আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আনলক করে আমরা এই অংশটাকে কেটে দিতে পারি। তারপর আমরা কি করব, আমরা এখান থেকে ধরেন প্রথমে এই কালারটা ব্যবহার করব, তারপরেরটাতে হচ্ছে আমরা ধরেন এই কালারটা ব্যবহার করে দিব। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের এক্সট্রা একটা শেপ। আমরা এখানে যদি আরো যদি ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিই, এই ডিজাইনটা আরো ভালো কোয়ালিটিতে আমরা করে নিয়ে আসতে পারবো এবং আমরা আরো বেশ কিছু এখানে এলিমেন্ট অ্যাড করে আমরা এটার আসলে সৌন্দর্য বাড়াইতে পারবো। সৌন্দর্যর তো আসলে শেষ নাই। তো সেক্ষেত্রে আসলে আমরা যত বেশি সময় দিব ততই কিন্তু আমাদের এখানে ডিজাইনের কোয়ালিটি ফুটে উঠবে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন একটা ডিজাইন আসলে তৈরি করব, এই ডিজাইনটার কালার কম্বিনেশন যাতে ঠিকঠাক হয়। আমরা আসলে একটা ডিজাইন শুধু করে ফেললেই হবে না, আমাদের ডিজাইনকে দেখতে ভালো লাগতে হবে এবং আমাদের এই ডিজাইন যাতে আসলে মানুষের চোখে পড়ার মতো হয়। মানুষ কোনো একটা বিজ্ঞাপন যখন দিবে তখন অবশ্যই তার এখানে কোনো বেনিফিটের জন্য সে বিজ্ঞাপনটা দিয়েছে। এখন আমরা একটা ব্যানার বানাইলাম, সেটা মানুষের চোখে পড়তেছে না, মানুষ স্কিপ করে গেল, তাইলে কোম্পানির লস হবে। আপনাকে দিয়ে এটা বানাইলেও তার লস হবে এবং বিজ্ঞাপনটা চালানোর জন্য যে খরচ হবে সেটাও কিন্তু তার লস হবে। তো সেক্ষেত্রে আমরা এমন একটা ব্যানার বানানোর চেষ্টা করব এবং এমন আকর্ষণীয় করার চেষ্টা করব যাতে এই ব্যানারটা প্রত্যেকের পছন্দ হয় এবং এটার দিকে মানুষ তাকায় যে আসলে এখানে কি লিখছে, আমি একটু দেখি এবং একটু পড়ি, দেখি এখানে কি হয়। তো এই ব্যাপারটাই হচ্ছে আসলে ব্যানারের কাজ। ব্যানারের কাজটা হচ্ছে মানুষকে আকর্ষণীয় করে একটা জিনিস প্রেজেন্টেশন করতে হবে, যেটা একবার মানুষ দেখলে যাতে তাকায় থাকে। আচ্ছা, এই ঘড়িটা অনেক সুন্দর। আচ্ছা, এখানে অর্ডার করার জন্য একটা নাম্বার আছে, আমি একটু ফোন দিয়ে দেখি বা হচ্ছে একটু ফোন করি, আমার এই ঘড়িটা দরকার। তাছাড়া এই ঘড়ি সম্পর্কে তারা যখন তাদের এই ওয়েবসাইটে যাবে, ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবে, অথবা ঠিকানা অনুযায়ী যাবে, অথবা ওয়েবসাইটে ভিজিট করবে, তখনও কিন্তু এটাই শো করবে। তো যখন একটা ব্যাপার মানুষের সামনে যায় বা শো করে, তখন কিন্তু মানুষ অনেক ইনফরমেশন পাওয়ার পরে দেন সবকিছু বুঝে শুনে তারপর কিন্তু মানুষ একটা প্রোডাক্ট কিনে। তো আমার এইখানে ব্যানারটাকে অবশ্যই আকর্ষণীয় করে তুলতে হবে এবং আকর্ষণীয় করতে হবে যাতে আসলে মানুষের ব্যানারের প্রতি আকৃষ্ট হয়ে প্রোডাক্টটা কেনার জন্য কোম্পানির কোম্পানির আসলে প্রচারণা বাড়ে, তাছাড়া তার সেলটাও যাতে বাড়ে। তো এজন্যই হচ্ছে ব্যানার ডিজাইন করে। ব্যানার ডিজাইন আরো বেশ কিছুর জন্যই করা হয়, যেমন বিল বোর্ডের মধ্যে ধরেন তার একটা নতুন একটা কোম্পানির একটা নতুন মডেলের ঘড়ি তারা নিয়ে আসছে বাজারে। তো এটার জন্য প্রচারণার জন্য ধরেন এই ধরনের ব্যানার ডিজাইন করবে। ব্যানার ডিজাইন করে বিল বোর্ডে সেটাকে টানায় দিবে এবং অবশ্যই কোম্পানির নাম তো থাকবেই। তারপরে হচ্ছে ধরেন এখানে বেশ কিছু ইনফরমেশন, যেমন অর্ডার নাও, কল বাটন থাকবে, ওয়েবসাইটের ইনফরমেশন থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, ফেসবুকের ইনফরমেশন থাকবে, তাদের শোরুম বা হচ্ছে তাদের যে আহ, আহ, মানে লোকেশন আছে সেই লোকেশনটা থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই ব্যানারের উপরে অনেক কিছু নির্ভর করে এবং এখন যেহেতু ডিজিটাল যুগ, সেক্ষেত্রে মানুষ প্রমোটের মাধ্যমে বেশ কিছু জায়গায় এগুলিকে প্রমোট করে থাকে। এবং আপনার ডিজাইন অবশ্যই আকর্ষণীয় হইতে হবে। যদি ডিজাইন আকর্ষণীয় না হয় তাহলে আসলে মানুষ এটাকে ইগনোর করবে, যে আমার ব্যানারটাই দেখতেই তো ভালো লাগতেছে না। তো তখন মানুষ একবার দেখবে, তাকাবে, ঠিক আছে, কিন্তু স্কিপ করে চলে যাবে। এজন্য কোনো বিজ্ঞাপনের জন্য বা কোনো বিলবোর্ডের জন্য বা যে কোনো ব্যাপারের জন্যই হোক, আমরা একটা ব্যানার এমনভাবে তৈরি করব, কোনো প্রোডাক্টের ব্যানার যদি তৈরি করি তাহলে এমনভাবে তৈরি করতে হবে যেটা আসলে দেখতে একটু কোয়ালিটিফুল হবে। এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আবার ধরেন কোনো একটা নির্বাচনী মিছিল মিটিংয়ে যদি হয় তাহলে এত আকর্ষণীয় করা লাগবে না, জাস্ট বড় বড় করে লেখা থাকে, অমুককে ভোট দিন, তমুককে ভোট দিন, এরকম ব্যাপার কিন্তু লেখা থাকে, এর বাইরে আর কোনো কিছুই লেখা থাকে না। আর ওইখানে এত সুন্দর করে আইকন টাইকন ব্যবহার করারও কিন্তু দরকার পড়ে না। জাস্ট একটা মেজারমেন্ট নেয়, সেটার উপরে লেখালেখি দিয়ে অমুক নেতার তমুক নেতার ছবি দিয়ে দেন হচ্ছে ব্যানার শেষ। তো আমরা হচ্ছে এই যদি প্রোডাক্টের এই আমরা ব্যানার তৈরি করি তাহলে সেটাকে অবশ্যই আকর্ষণীয় করতে হবে এবং আমাদের কালার কম্বিনেশন সেটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যদি যেন তেন কালার দিয়ে করেন তাহলে আসলে ডিজাইন কখনোই সুন্দর হবে না এবং ডিজাইনও দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এই হচ্ছে আমাদের আজকের ব্যানারের টিউটোরিয়াল। তো আশা করতেছি আপনাকে ভালোভাবে বুঝাইতে পারছি এবং এরপর থেকে কোনো প্রোডাক্টের যখন ব্যানার তৈরি করবেন তখন আসলে এইভাবে করে চিন্তা ভাবনা করি কালার ব্যবহার করতে হবে এবং কালার ব্যবহার করবেন। আর অবশ্যই কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদেরকে এর আগে দেখানো হয়েছিল কিভাবে আপনি এই কোন কোন কালারগুলি ব্যবহার করবেন। তাছাড়া আপনি সব সময় খেয়াল করবেন যে আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে উপরে আমরা কি কি কালার ব্যবহার করা যায় বা কি কি কালার ব্যবহার করতে পারি, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে ডিজাইন বানাইতে হলে প্রফেশনাল ডিজাইন বানাইতে হবে এবং আকর্ষণীয় ডিজাইন করতে হবে, যাতে আমাদের ব্যানারের দিকে মানুষ তাকায় থাকে যে না, এটা চোখে পড়ার মতো একটা ডিজাইন এবং মানুষকে অটোমেটিক্যালি আকৃষ্ট করবে। এমন না যে আপনি জোর করে তাকে ধরে রেখে দেখাবেন, এরকম না। আপনি একটা সুন্দর ডিজাইন যখন বানাবেন তখন মানুষ এমনিতেই আপনার ডিজাইনের দিকে তাকায় থাকবে, আপনাকে জোর করে তাকানোর দরকার পড়বে না। তো এই হচ্ছে ব্যাপার। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আসলে অনেক সময় কি হয় যে আমরা আসলে যত ভালোই ব্যানার বানাই, প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে তো সেটার দিকে মানুষ তাকাবেই না বা স্কিপ করবে না। ওই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে আপনার ডিজাইনের আসলে কখনো দোষ দেওয়া যাবে না। এরকম অনেক সময় কোম্পানিদের কাছে ফেস করে, তো তখন হয়তোবা তারা এরকম ভাবে যে হয়তোবা ডিজাইনটা ভালো হয়নি, তখন তারা আবারও ডিজাইন বানানোর চেষ্টা করে। দেন আবারও ডিজাইন বানানোর পরে যখন তারা দেখতেছে যে না, কাজ হইতেছে না, তখন ওই প্রোডাক্টটা ডাউন হয়ে যায়, এই আর কি। তো এগুলি আসলে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বায়ারদের সাথে কাজ করে অভ্যস্ত, তো এইগুলি ওই এক্সপিরিয়েন্স থেকে বলা, এমন না যে আমি মানে মনে চাইলে বলে দিলাম, ওইরকম না। তো এই অনলাইনে কাজ করতে গেলে এবং গ্রাফিক ডিজাইনার হিসেবে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে যদি কাজ করতে চান, কালার কম্বিনেশন, শেপ, ছবিকে ঠিকঠাক মতো বসানো, কোন জায়গাটাতে কোন জিনিসটা বসাইলে দেখতে ভালো লাগবে, সব কিছু চিন্তা ভাবনা করে বসাবেন। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনি কমপ্লিট একটা ডিজাইন আগে তৈরি করবেন। তৈরি করার পর আপনি একবার ডিজাইনটার দিকে একটু খেয়াল করবেন, আমার ডিজাইনটা কি ঠিক আছে, আমার কালার কম্বিনেশন কি ঠিক আছে। যদি মনে হয় যে কোনো একটা কালার আসলে পরিবর্তন করা দরকার বা এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু পরিবর্তন করা দরকার, তাহলে ওইভাবে করেই হচ্ছে আপনি এই ডিজাইন তৈরি করবেন। তো তাইলে দেখবেন যে আসলে আপনার এই যে ডিজাইনের যে কোয়ালিটি সেটা আপনার ফুটে উঠবে। তো কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, কালারটাতে অবশ্যই মনোযোগ দিয়ে কালার কম্বিনেশনের যে ব্যাপারটা আছে সেটা ভালোভাবে দেখে শুনে তারপর কিন্তু করতে হবে। না হয়